ময়দানে সারা দেশে কথা বলি, আপনারা হিম্মত হারান না। আপনাদের সাথে পৃথিবীর কেউ নাই, কে আছে? কোন অস্ত্র নেই, কে আছে? আইডিয়া কে আছে? এবার আসুন আমার আয়াতে কারিমাকে তেলাওয়াত করে এটাতে ঢুকি। আল্লাহ কি বলতে শুনেন। আমাকে আপনাকে ডাক দিয়া নবীকে মাধ্যম করে আল্লাহ কি বলতে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। না তোমাদের কোনো ভয় আছে, না কোনো চিন্তা আছে, সত্য আল্লাহ জোড়ায় দিয়ে বলছেন তোমরা যদি মুমিন হতে পারো। আমরা কি সবাই বলেন? আমরা কি মুমিন? আমরা কি? যদি ঈমানকে লালন করতে পারি, আমাদের কাছে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা ভয় পাবেন না, হিম্মত হারেন না। আপনি এখানে বসে কালিমা পড়েছেন, এই কালিমার শিকড় হলো জমিনে, কিন্তু এই কালিমার শাখা প্রশাখা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, এই পৃথিবীর কোন জায়গায় বসে যদি কোন আল্লাহ বান্দা বা বান্দি একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা ধনী মানুষ পড়ুক বা গরিব মানুষ, বড় লোক পড়ুক, ছোট লোক পড়ুক, কোন রাজনীতিবিদ পড়ুক, কোন জনপ্রতিনিধি পড়ুক বা কোন জনগণ, কোন আলেম, কোন পীর অথবা কোন সাধারণ মানুষ যদি কালিমা পড়ে, যে ব্যক্তি পড়বে এই কালিমা পড়ার সাথে সাথে আরশে আজিমের মধ্যে একটা খুঁটি আছে, সতুন। এইটা হলো তাওহীদের সতুন। ওই তাওহীদের সতুন এইভাবে জ্বলতে শুরু করে দেয়। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি এই কালিমা পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগাগোড়া সব জানেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তুমি কি কল্পনা জল্পনা করো, এমন কি তুমি বাঁকা নজর করে তাকাও, তোমার অন্তরের ভিতরে কি গুজরায় রে বান্দা, আমি সবই জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব জানার পরেও সুকুন খুঁটিকে জিজ্ঞাসা করে, খুঁটি তুমি নাড়াচাড়া করো কেন? ডাক দিয়া খুঁটি বলে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, জমিনের ভিতরে তোমার একজন বান্দা কালেমা পড়েছে, এখনো তার গুনাহ মাফ করা হয় নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সতুন তুমি থেমে যাও, আমার যে বান্দা বা বান্দি জমিনের ভিতরে কালেমা পড়েছে, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম তার জিন্দেগির গুনাহটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইটা তো ঈমান। আমরা হলো মুমিন মুসলমান, যদি আমরা ঈমানকে লালন করতে পারি। এবার আসুন তাহলে আমরা মুমিন, আমাদের নাম হলো মুসলমান। আমি একটা কবিতা পড়েছি, চীন আরব হামারা, আল্লামা কবি ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির কবিতা। এটা আল্লামা কবি ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববাসীকে সজাগ করার জন্য দেখে বলতেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম है हम वतन है सारी जहां हमारा। পৃথিবীর মানুষ, আমরা মুসলমান। চীন, আরব উপমহাদেশ, আফ্রিকা, আমেরিকা, গোটা পৃথিবী মুসলমানদের। সুতরাং এই মুসলমানদের জমিনকে ভারত মুশরিকরা, হিন্দুত্ববাদীরা দখল করার কোন সুযোগ নাই, কারণ এই জমিন আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ইসরায়েলের মালিক হলাম আমরা। কথা বলেন ঠিক না? ডাকাত যখন ডাকাতি করতে আসে, বন্দুক নিয়ে আসে, অস্ত্র নিয়ে আসে, তলোয়ার নিয়ে আসে, যখন গ্রামের মানুষ
ডাক দে, বাড়িওয়ালা ডাক দে, অস্ত্রকে পালাইতে থাকে, কথা কোন ঠিক কিনা? কারণ বাড়িওয়ালার ভিতরে সাহস থাকে আলাদা। এই বাংলাদেশের জমিন ছোট হতে পারে, এই বাংলাদেশের সর্বমুক্তের মালিক করে দিয়েছে।